নমস্কার, নীরব আলো পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে একটি বিশেষ কারণে। আপনারা সকলেই জানেন, নীরব আলো পত্রিকা এবং প্রকাশনে লেখা পাঠানো আমাদের প্রতিনিয়ত চলতেই থাকে সারা বছর ধরে। সেক্ষেত্রে বিভিন্ন ইভেন্ট সংকলন বা পত্রিকায় লেখা পাঠানোর ক্ষেত্রে আমরা একটি বিশেষ সুবিধা চালু করেছি, যেটি হলো মেম্বারশিপ কার্ড বা মেম্বারশিপ আইডি। এই যে মেম্বারশিপ আইডি, এটি কেন করা হয়েছে সেটি আশা করি সকলেই জানেন, বা যারা নতুন জানেন না তাদেরকে জানাতে চাইব। এই কার্ডটি বানানো হয়েছে যাতে যখন আপনারা নীরব আলো পত্রিকা বা প্রকাশনে কোনো কারণে বা কোনো সংখ্যায় লেখা পাঠাবেন, সেক্ষেত্রে লেখা পাঠানোর সাথে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ছবি, ইমেল আইডি এগুলো পাঠাতে হয়। তো এই যে তথ্যগুলি রয়েছে, এগুলি প্রতিবার আপনাদেরকে যাতে না পাঠাতে হয়, তার জন্যই এই মেম্বারশিপ আইডি কার্ডের ব্যবস্থাটা আমাদের করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত তথ্য আপনি একবার আমাদের কাছে জমা করবেন, তার পরিবর্তে আপনাকে একটি আইডি নাম্বার দেওয়া হচ্ছে। তাই এরপরে যখনই আপনি লেখা পাঠাবেন, শুধুমাত্র ওই আইডি নাম্বারটা লেখার শিরোনাম এবং আপনার নামের সাথে পাঠিয়ে দিলেই হবে। আপনাকে বারবার ঠিকানা, ফোন নাম্বার, ছবি পাঠাতে হবে না। তো যাই হোক, এই ফর্মটি ফিল আপ অনেকেই করে নিয়েছেন। এখনও পর্যন্ত 350-রও বেশি জন ফর্মটি সাবমিট করেছেন এবং আইডি নাম্বার সংগ্রহ করেছেন। কিন্তু এখনও অনেকেই আছেন যারা করেননি বা করতে পারছেন না। সেক্ষেত্রে আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে শুধুমাত্র সেই বিষয়টিকে বোঝানোর জন্য যে আপনারা এই মেম্বারশিপ কার্ডটি কিভাবে সংগ্রহ করবেন। যেমন গ্রুপে দেখতে পাচ্ছেন, এখানে শেয়ার করা হয়েছে আমাদের মেম্বারশিপ, লাইফ টাইম মেম্বারশিপ এই কার্ডটি নেওয়ার জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন, সব কিছু এই লিঙ্কটির মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে। যাই হোক, কী করবেন, সর্বপ্রথম আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইলে যে ব্রাউজার দেওয়া আছে সেটা আপনাকে চুজ করতে বলবে। সাধারণত সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি থাকে। যদি আপনার অতিরিক্ত কোনো ব্রাউজার থেকে থাকে, আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার আপনারা চুজ করতে পারেন। এখানে আমি গুগল ক্রোমটাকে চুজ করে নিলাম। এবার লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের কাছে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে পত্রিকার, সেই ওয়েবসাইটটি খুলে যাচ্ছে। নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখবেন অ্যাপ্লাই ফর মেম্বারশিপ। এখনই কিন্তু টাচ করবেন না। অ্যাপ্লাই ফর মেম্বারশিপ যেটি লেখা রয়েছে তার নিচে সমস্ত তথ্যগুলি দেওয়া আছে, যে আমাদের এই মেম্বারশিপ আইডি কার্ডটি কী কারণে এটা শুরু করা হয়েছে, কেনই আপনারা এই মেম্বারশিপ আইডি কার্ডটি নেবেন এবং এর থেকে কী আপনাদের সুবিধা হচ্ছে, সেই জিনিসগুলি সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো এই সবগুলো আপনি আগে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর উপর দিকে আসবেন, অ্যাপ্লাই ফর মেম্বারশিপ যে বাটনটা পাচ্ছেন ওটাতে একবার টাচ করবেন। টাচ করলেই আপনাদের সামনে খুলে যাবে একটি ফর্ম। খুবই সহজ এবং ছোট্ট একটি ফর্ম, আশা করি কারোরই সমস্যা হবে না। এখানেও ইংলিশের মধ্যে লেখা রয়েছে যে মেম্বারশিপ কার্ডটি কী বেনিফিট কীভাবে পাচ্ছেন সেগুলো লেখা রয়েছে। নিচের দিকে চলে আসবে, সবার ফার্স্টে যেটা ফিল আপ করতে হবে সেটা হলো আপনার ফুল নেম ইন ইংলিশ। আপনার নামটি ইংলিশে ক্যাপিটাল লেটারে যদি টাইপ করেন খুবই ভালো হয়, ক্যাপিটাল লেটারে টাইপ করে দেবেন। তারপর আসছে বাংলায় আপনার নামটি। যারা শুধুমাত্র ইংলিশেই লেখা পাঠান তারা বাংলা নামটা নাও লিখতে পারেন, এনে লিখে দিতে পারেন নট অ্যাপ্লিকেবল। কিন্তু যারা দুটোতেই লেখা পাঠান, ইংরেজি বাংলা বা শুধুমাত্র বাংলায় লেখা পাঠান, অবশ্যই ইংরেজি এবং বাংলায় নাম দুটোতেই লিখবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। যদি আপনার মোবাইল নাম্বারটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেম হয়ে থাকে
তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বার ঘরে লিখে দেবেন সেম, আর যদি আলাদা থাকে অবশ্যই আলাদা নাম্বারটি দেবেন। তারপর আপনার অ্যাক্টিভ ইমেল আইডি যেটা থেকে আপনারা লেখা পাঠান সাধারণত সেই ইমেল আইডিটা লিখবেন। তারপর আপনার সম্পূর্ণ ঠিকানা দেবেন, যেই ঠিকানাতে আপনারা ভবিষ্যতে কোনো বই কালেক্ট করতে চাইলে যাতে বাই পোস্টে আপনারা কালেক্ট করতে পারেন। তারপর চলে আসছে আপনার ভিলেজ, গ্রামের নাম দিয়ে দেবেন, বা সিটি যদি থেকে থাকে সিটি দিয়ে দেবেন। আপনার পিনকোডটা অবশ্যই সঠিক পিনকোডটা অবশ্যই ইনপুট করবেন, কারণ পিনকোড ভুল হলে আপনার ঠিকানায় কিন্তু কোনোদিনও পার্সেল পৌঁছাবে না। এবং সব শেষে যেটা আসছে সেটা হচ্ছে আপনার একটি ছবি। ছবির ক্ষেত্রে কয়েকটি বিষয় বলতে চাইব। ছবি অনেকেই সাবমিট করেন বা আমাদেরকেও পাঠান, কিন্তু এমন ছবি পাঠান যেগুলো সত্যি বলতে প্রফেশনাল নয়, মানে অফিসিয়াল পারপাসে কোনো জায়গায় ইউজ করা যাবে না। অনেকেই ছবি পাঠান কারো মাথা কেটে আছে, কারো কান কেটে আছে, কারো কাঁধ কেটে গেছে। এই ধরনের ছবিটা সত্যিই বাজে লাগে দেখতে। তো সকলের কাছে অনুরোধ করব এমন ছবি পাঠাবেন যেটা সামনাসামনি স্ট্রেট ফরওয়ার্ড থাকে। অর্থাৎ আপনি যদি পাসপোর্ট সাইজ ছবি তুলতে যান বা তোলেন, সেক্ষেত্রে আপনার ছবিটি যেমন আসে সামনাসামনি সে ধরনের কোনো ছবি পাঠাবেন বা আপলোড করবেন। কারণ ওই ছবিটি আপনার বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন সংকলন বা অনুষ্ঠানের ক্ষেত্রে সার্টিফিকেটে কিন্তু প্রিন্ট হবে, যার জন্যই ছবিটি এখানে দিতে বলা হচ্ছে। তাই আপনার ছবিটি অবশ্যই ভালোভাবে দেখে তারপর আপলোড করবেন এবং সবশেষে সাবমিট করবেন। সাবমিট করার পরেই একটি কনফার্মেশন মেসেজ পাবেন, যেখানে আপনাকে বলে দেওয়া হবে যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার ইমেল আইডিতে আপনার আইডি কার্ড নাম্বার বা কার্ডটি আপনি পেয়ে যাবেন। এটি হয়ে গেল আপনার ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটি। আরেকটি বিষয় জানাতে চাইবো যে আপনার সাবমিট হওয়ার পরে ধরুন 2-4 মিনিট পর বা 5 মিনিট পর আপনি মেল পাননি আপনার আইডি কার্ড নাম্বারটি, তাহলে আরেকটি জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে একবার আপনি ব্যাক করবেন, দিয়ে সেম পেজে চলে আসবেন যেটা দিয়ে আপনি ফর্ম ফিল আপের লিঙ্কটিতে ক্লিক করেছিলেন। এই পেজটির একদম নিচের দিকে চলে আসবেন, দেখুন লেখা আছে চেক মেম্বারশিপ। এই যে চেক মেম্বারশিপ লেখা রয়েছে, এই চেক মেম্বারশিপে আপনি একবার ক্লিক করবেন। এখানে এই মুহূর্তে আমি এটা ক্লিক করছি না, কারণ এখানে একটা বিষয় রয়েছে। এই যে চেক মেম্বারশিপ লিঙ্কটা রয়েছে, এটাতে টাচ করলে তখনই খুলবে যদি আপনার ফোনে একটি মাত্র ইমেল আইডি লগ ইন থাকে। যদি আপনার একাধিক ইমেল আইডি লগ ইন থাকে তাহলে এই অপশানটা কিন্তু খুলবে না। এখানে এরকম একটা এরর চলে আসবে, সরি আনএবল টু ওপেন দ্য ফাইল অ্যাট প্রেজেন্ট। আর যদি আপনার ফোনে একটি মাত্র ইমেল আইডি লগ ইন থাকে তাহলে এখানে একটি ফর্ম খুলবে, যেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার মেম্বারশিপ যাচাই করার অপশন থাকবে। অর্থাৎ আপনি ওখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করবেন, তারপর সার্চ করবেন। সার্চ করলেই ওখানে আপনি যে ফর্মে ফিল আপ করেছিলেন মেম্বারশিপে, ওখানে যা যা তথ্য দিয়েছিলেন সমস্ত তথ্য আপনার ওখানে চলে আসবে এবং তার সাথে আপনার আইডি নাম্বারটিও ওখানে দেখা যাবে। এবার দেখে নিলেন আপনার সমস্ত তথ্য, দেখা গেল কোনো একটি অপশন আপনি কিছু টাইপিং মিস্টেক করেছেন, হয়তো ঠিকানাতে বা ফোন নম্বরে, তাহলে আপনাকে একটা সুযোগও দেওয়া হবে। আপনি এখান থেকে অর্থাৎ এই অপশানে গিয়েই আপনি আপনার তথ্যগুলিকে একবার সংশোধনও করে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন আপনি একবারই শুধুমাত্র এই সংশোধনটি করতে পারবেন। তাই খুবই সাবধানে সব কিছু দেখে নিয়ে তবেই আপনি এই ফর্মটিকেও সাবমিট করবেন। এটা বাধ্যতামূলক নয়। যদি আপনার কিছু ভুল থাকে তবেই আপডেট করবেন, যদি ভুল না থাকে কোনো কিছু করার দরকার নেই। আইডি নাম্বারটি এখানে যেটা শো করবে সেটি আপনি নোট করে নেবেন। আশা করি মেম্বারশিপ রিলেটেড সমস্ত তথ্য এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে আইডি নাম্বার পাবেন, সেটা কিভাবে চেক করবেন, সমস্ত তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি। এছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন, যোগাযোগ নাম্বার দেওয়াই রয়েছে। ধন্যবাদ সকলকে।